ফ্যাসিস্ট সরকার একটা সংখ্যালঘু কার্ড দিয়ে তারা সবসময় একটা রাজনীতি করার চেষ্টা করতো বা একটা বিভাজন করার চেষ্টা করতো। সংখ্যালঘু সম্প্রদায়ে যদি আমি বলি, যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথে সমানভাবে সম্পর্ক রাখা। আমাদের প্রায় 9 জনের মতো শহীদ রয়েছে যারা সনাতন ধর্ম অবলম্বী। নিঃসন্দেহে এই গণ অভ্যুত্থানে সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মের মানুষ অংশ নিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা শুরু করি, জগন্নাথ হল থেকে কিন্তু প্রতিদিনই মিছিল এসে এই গণ অভ্যুত্থানে বা গোটা সংস্কার আন্দোলন যখন প্রাথমিক পর্যায়ে সে আন্দোলনে যুক্ত হয়, তারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই সরকারের কিন্তু একটা সংখ্যালঘু কার্ড দিয়ে তারা সবসময় একটা রাজনীতি করার চেষ্টা করতো বা একটা বিভাজন করার চেষ্টা করতো। ধর্ম নিরপেক্ষতার নামে তারা সবসময় বোঝাতো যে তারা অসাম্প্রদায়িক বাংলা, তাদের কথিত অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে, এবং অন্য রাজনৈতিক দলগুলা সংখ্যালঘু কমিউনিটির বিরুদ্ধে। এবং একটা ভোট ব্যাংক আমরা আমরা দেখে এসেছি বা শুনে এসেছি যে তারা ভোটের আগে একটা প্রচারণা, একটা প্রোপাগান্ডা তৈরি করতে, একটা ভয় আতঙ্ক তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করত। এই নির্বাচনে আমরা এই কাছাকাছি ধরনের কৌশল আমরা দেখেছি। আমাদের জায়গা থেকে বক্তব্যটা থাকবে যে আমরা মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায়ে যদি আমি বলি, যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথেই সমানভাবে সম্পর্ক রাখা। কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া, এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা সম্প্রদায়কেও যদি দলীয়করণ করে ফেলা হয়, ওই দলের যত অপরাধ অপকর্ম থাকবে সরকারে বা সরকারের বাইরে থাকলেও, সেটা কিন্তু সেই কমিউনিটির প্রতিও চলে আসে এবং সমাজে একটা বিভাজন তৈরি করে। ফলে রাজনীতি বা ক্ষমতা, সরকার বা বিরোধী দল সমানভাবেই সকলের সাথে সম্প্রদায়গুলোর যোগাযোগ বা সম্পর্ক থাকা উচিত। একইভাবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও আমাদের সবারই উচিত যে বাংলাদেশের সকল সম্প্রদায়, ধর্ম, মতের সাথে যে সমানভাবে সম্পর্ক রাখা, তারা যাতে কোনোভাবেই অনিরাপদ বোধ তাদের ভিতরে না তৈরি হয়। কারণ আমরা দেখছি বাংলাদেশে এই পুরো দক্ষিণ এশিয়াতেই, বিশেষত ভারতে, যে এই ধরনের সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরে, সেইখানে এনআরসি আইনের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো মুসলমানদেরকে, সেখানকার দলিতদের উপর নির্যাতন করা হচ্ছে, খ্রিস্টানদের উপর নির্যাতন করা হচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গ ইলেকশনে বহু মুসলিমদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই, এখন তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। ফলে যখন ভারতে এই অবস্থা, তখন বাংলাদেশের দায়িত্ব হচ্ছে যে সকল আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এই সম্প্রীতি প্রশ্নে সেই ঐক্যটা বারবার করে জাতিকে মনে করিয়ে দেওয়া, পুরো বিশ্বকে এটা দেখানো, পুরো দক্ষিণ এশিয়াকে দেখানো যে বাংলাদেশ হচ্ছে একটা রোল মডেল।